আমাদের গুরুত্বপূর্ণ একটা ইংলিশ গ্রামার একটা সেকশন হচ্ছিল ন্যারেশন চেঞ্জের। গত দিনের দুটো ছক আমি বলেছিলাম, আজকে ন্যারেটিভ যে ন্যারেশন চেঞ্জের যে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা জানব। অর্থাৎ যে বর্ণনাত্মক যে বাক্য রয়েছে সেটা নিয়ে যে ন্যারেশন চেঞ্জ করা হবে সেটা সম্পর্কে আমরা একটু বুঝবো, তারপরে তোমরা এগুলো করবে। দেখো প্রথমে কি দেওয়া রয়েছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটো স্পিচ আমরা বলেছিলাম। দেখো ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে প্রথমে যদি আমরা একবার ইনভার্টেড কমার আগে একবার অংশটা দেখব, একবার ইনভার্টেড পরের অংশটা আমরা দেখব। এই কমা কোটেশনের আগের অংশটা একবার দেখব, বিশেষ করে ভার্বটা লক্ষ্য করব, আর এদিকে একটা ভার্ব দেওয়া রয়েছে বা থাকবে সেটাকে আমরা লক্ষ্য করব। এইবারে মেনলি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে বা প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে ভার্বটা, তাহলে আমরা কিন্তু ইনভার্টেড কমার যে জায়গাটা সেটাও কিন্তু প্রেজেন্টেই করব। কি করব? প্রেজেন্টেই করব। কেননা তোমাদের ন্যারেশন চেঞ্জের এক্সারসাইজগুলো প্রথম আজকে দিন, ওই জন্য একদম সহজতম উপায়ে কিভাবে করা হবে, যেটা বেসিক ন্যারেশন চেঞ্জের, সেই জায়গাটাই আজকে প্রথমে শিখি, তারপরে কঠিনগুলো শিখবো তো বটেই। দেখো সুমন সেজ, এখানে দেওয়া আছে সেজ, এই জায়গায় কি থাকতে পারতো? সেটও থাকতে পারতো। আমি এখানে লিখেছিলাম সেটও থাকতে পারতো। যদি সেট থাকতো তাহলে ইনভার্টেড কমার এই জায়গার রূপটা আলাদা হতো ভার্বের, এখানে ইজটা আলাদা রূপ হতো, কেননা যেহেতু এখানে পাস্ট টেন্স দেওয়া আছে। কিন্তু এইখান থেকে গোটাটাই যতটা শিখবো আজকে মোটামুটি প্রেজেন্ট টেন্স এবং তোমার ফিউচার টেন্সে দেওয়া আছে। প্রথমে দেখো সুমন সেইজ কমা করেছেন অয়ন ইজ আ গুড বয়। তাহলে আমি গত ভিডিওতে একটা বলেছিলাম কথা, যে আমাদের এই ক্ষেত্রে তিনটে পার্সনকে আমাদের সামনে রাখতে হবে। কীরকম? ধরো তুমি কাউকে কিছু বললে সেই কথাটা তুমি আর কাউকে একজনকে কিছু বলবে। যেমন দেখো আমি এখানে বলি যে সুমন বলেছে কি অয়ন, সুমন বলে যে অয়ন ভালো ছেলে। তুমি এই কথাটা তোমার বাড়ির লোককে কি করে বলবে? মাকে। তোর এই কথাটা বললে যে অয়ন বলেছে, সুমন বলেছে অয়ন ভালো ছেলে, তাহলে তোমার মাকে কী করে বলবে? এটা দেখো সিম্পল, মা কেউ যেমন করে বলবে তুমি নিজে বর্ণনা করলে সেরকম করেই করবে। এবার দেখো সুমন সেজ দ্যাট, কেননা আমি আবার বলি এখানে পরবর্তীকালে আমরা পাবো করব, দেখবে সেড টু থাকবে, তখন টোল্ড হয়ে যাবে পরিবর্তন হয়ে, সেগুলো আমরা করাবো। আজকে সেকশনটা নর্মালি শেষ দিয়ে আপাতত রয়েছে, সে বা শেষ দিয়েই করি। তাহলে সুমন শেষ যেমন আছে তেমন, যখন আমাদের ইনডিরেক্ট স্পিচ করব, ইনডিরেক্ট ফর্ম করব, তখন এই কমা কোটেশনের জন্য আমরা কিন্তু দ্যাট লাগাবো। এরপরে কি হচ্ছে, এই রূপটা কিন্তু অনেক পরিবর্তন হবে। আমি আবার বলছি, দেখবে সব জায়গায় দ্যাট হবে না, কোথাও হোয়ার দেয়ার হবে, কোথাও ইফ হবে, কোথাও WH কোশ্চেন্স আছে এখানে বসে যাবে। অর্থাৎ আমরা প্রথমে আজকে দ্যাট দিয়ে শিখব, কারণ এখানে প্রেজেন্ট টেন্স হিসাবে দেওয়া রয়েছে, প্রেজেন্ট টেন্সই বসলো। তাহলে সুমন সেজ দ্যাট, কমা কোটেশনের জন্য দ্যাট। এইবারে এই দিকের কোনো পরিবর্তন নামের হবে না, এখানে কোনো প্রোনাউন না লাগবে না। কেন? কেননা তৃতীয় আর কোনো ব্যক্তি নাই। এইবারে ধরো এখানে সুমন সেজ রাজ, এবার সুমন যদি রাজকে বলতো তখন হয়তো একটু অন্যরকম হতে পারতো, কিন্তু তো সেই ক্ষেত্রেও হবে না। যদি রাজটা এই জায়গায় দুবার থাকতো তখন একটু অন্যরকম হতো, ওটা পরে আরও ধীরে ধীরে আমরা বুঝবো। তোমরা মনে রাখবে তৃতীয় একটা ব্যক্তিকে কথাগুলো যদি বলতে পারো খুব সুবিধা হয় বুঝতে এই ন্যারেশন চেঞ্জটা।
যেমন সুমন সেজ দ্যাট, যা আছে তাই বসে যাবে। বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সে বিশেষ কোনো পরিবর্তন কিন্তু হবে না, খুব বেশি পরিবর্তন হয় না। তাহলে অয়ন ইজ আ গুড বয় যেমন আছে তেমনই বসে গেল। এবারে এই ইজটা তোমার ইজই বসেছে কেন? যেহেতু এখানকার ইনভার্টেড কমার আগে যে ভার্বটা রয়েছে সেখানে কিন্তু প্রেজেন্ট টেন্সই দেওয়া আছে। এটা যদি পাস্ট টেন্স থাকতো তাহলে কিন্তু ওয়াজ হয়ে যেত, এটা চেঞ্জ হয়ে যেত। আবার এখানে ওয়াজ থাকলে হ্যাড বসতো, মানে ওখানে একটু পরিবর্তন হতো। তোমার এই ভার্বটা কিন্তু মেন, এখানে যে ভার্ব বলবে এখানে টেন্সটা নির্ধারিত করবে, তোমাকে সেরকম টেন্স এখানে পরিবর্তন করতে হবে। আবার এখানে কিছু ব্যক্তিগত টেন্স থাকে, মানে যদি হ্যাড থাকে বা এখানে কন্টিনিউয়াস টেন্স থাকে সেই অনুযায়ীও চেঞ্জ করতে হবে। এটাও কিন্তু আমরা পরে শিখব। এবার দেখো স্টেফি গ্রাফ সেজ, কমা করেছেন আই অ্যাম ইল। এবারে এই জায়গাটা ভালো করে বুঝবে, এই বাক্যটা স্টেফি গ্রাফ কিন্তু একজন মেয়ে। এই স্টেফি গ্রাফ বলে কি বলেছে? যে আমি অসুস্থ। এইটা তুমি ধরো তুমি তোমার মাকে কথাটা কি করে বলবে? হ্যাঁ, সে বলবে তো। হ্যাঁ, এইবার ধরো স্টেফি গ্রাফ তোমাকে কথাটা বলছে যে আমি অসুস্থ। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ধরো তুমি রয়েছো, যেখানে এখানে আর সেকেন্ড কোনো যদি কেউ না থাকে তার মানে তোমাকেই কথাটা বলছে। স্টেফি গ্রাফ বললো যে আমি অসুস্থ। এবার তুমি যদি তোমার মাকে গিয়ে বলো স্টেফি গ্রাফ বললো যে আমি অসুস্থ, তোমার মা কি ভাববে? যে তুমি নিজে অসুস্থ? না, স্টেফি গ্রাফ বললো যে সে অসুস্থ, মানে স্টেফি গ্রাফ অসুস্থ। সেহেতু এখানে কিন্তু পরিবর্তন কেমন হবে? স্টেফি গ্রাফ বলল কি দ্যাট, কমা কোটেশনের জন্য দ্যাট বসলো। এই আইটা কে গো? এই আইটা হচ্ছে স্টেফি গ্রাফ। এবারে যেহেতু আই মানে আমি, সেটা পরিবর্তন হয়ে সে বলল। হ্যাঁ, তাহলে সে হয় অসুস্থ, নর্মাল। দেখো এখানে অ্যাম ছিল, আইয়ের পর অ্যাম, এখানে সি এর পর ইজ হয়ে গেল। এবারে ইজটা ওয়াজ হতো কখন? যখন শেষটা সেট থাকতো বা টোল্ড থাকতো। পাস্ট টেন্স থাকলে এটা কিন্তু এদিকের ভার্বটাও কিন্তু পরিবর্তন হবে। এইবার দেখো পরেরটা, নয়না সেইজ কমা কোটেশন মাই মাদার টিচস মি ইংলিশ। বাংলাটা বলি, শুনবে। নয়না বলে যে আমার মা আমাকে ইংরেজি শেখায়। এইবারে দেখো ভালো করে জিনিসটা বোঝো। এই নয়না জায়গায় আমার নামটা বসিয়ে দিলাম। অভিক বলে যে আমার মা আমাকে ইংরেজি শেখায়। ভালো করে জিনিসটা বোঝো। তাহলে এই কথাটাতে আমি, তোমরা যারা ক্লাস করছো সবাই কি বাড়িতে গিয়ে বলবে যে অভিক বলে যে আমার মা আমাকে ইংরেজি শেখায়? তুমি তোমার মাকে যদি বলো যে আমার মা আমাকে ইংরেজি শেখায়, তোমার মা বাবা বাবারে আমি নিজেই ইংরেজি জানি না, আমি আবার কবে তোকে ইংরেজি শেখাইছি? ওই জন্যই তো অভিকদার কাছে পাঠাইছি তোকে। তা আমি তোকে কবে শেখাইছি? তা নয়, আসলে অভিকদা বলেছে যে অভিকদার মা অভিকদাকে ইংরেজি শেখাতো। হ্যাঁ, এইটাই ব্যাপার, এইটাই বোঝো। তাহলে এখানে যে নয়না দেওয়া রয়েছে, তাহলে নয়না আমাকে বলেছে ঠিক আছে। এখানে যে মাই মাদার, এই মাইটা কে? কার মা? এই নয়নার মা, তোমার মা নয় বাবা, এইটা মনে রেখো। তাহলে নয়না শেষ, কমা কোটেশনের জন্য দ্যাট বসলো। এবার মাই মাদারের জায়গায় কি হবে? যেহেতু মেয়ে ছেলে, হার হলো। হার মাদার টিচ, যেমন টিচ আছে টিচই থাকবে, টিচ। এবারে মি বলেছি, মি মানে আমাকে, আমাকে নয় তাকে শেখায়। তাহলে হার ইংলিশ, টিচ আর ইংলিশ, ইংরেজি শেখায়। এদিকে দেখো আর একটা রয়েছে, দ্য বয় সেজ কমা কোটেশন আই লিভ উইথ মাই গ্র্যান্ড মাদার। তাহলে ওই যে ছেলেটি কি বলেছে? ছেলেটি বলে যে আমি আমার ঠাকুমায়ের সঙ্গে থাকি। তাহলে ছেলেটি বলেছে সে তার ঠাকুমায়ের সাথে থাকে, তাই তো? এরকমই হবে। ছেলেটি বলে কি যে সে তার মায়ের সাথে থাকে, ঠাকুমায়ের সাথে থাকে। তাহলে
দ্য বয় সেইজ কমা কোটেশনের জন্য দ্যাট বসলো। এবারে আই লিভ তো হবে না, আমি বাস করি তো না, সে বাস করে, তাহলে হি লিভস। কেন দেখো আয়ের জন্য লিভ হলো আর হি এর জন্য কিন্তু লিভস হলো। হ্যাঁ, এবারে উইথ কার গ্র্যান্ডমাদার সাথে গো, তার ঠাকুমায়ের সাথে, তার মানে কি হিজ। এবারে হিজটা কেন হলো, যেহেতু ছেলে ছিল দ্য বয় সেই জন্য হিজ হলো, আর নয়না যেহেতু মেয়ে ছিল সেই জন্য হার মাদার হলো। এইটা কিন্তু লিঙ্গগুলো চেঞ্জ করো বাবা, জেন্ডার, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে করে দিও না। হ্যাঁ, আর উভয় যদি রেখে দাও তাহলে বিস্ফোরণ হয়ে যাবে, মেয়ে ছেলে একসঙ্গে। এইবারে দেখো পরেরটা ডিরেক্ট। ফাদার সেজ আই ক্যান নট ওয়াক সো ফাস্ট। তাহলে বাবা কি বলে, যে আই ক্যান নট ওয়াক সো ফাস্ট, আমি খুব দ্রুত হাঁটতে পারি না। হ্যাঁ, তাহলে এইটা কীরকম হবে? আচ্ছা, তাহলে বাবা কি বলে, বাবা বলে যে সে তাড়াতাড়ি হাঁটতে পারে না, না আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না, সে হাঁটতে পারে না তাড়াতাড়ি। তাহলে দেখো ফাদার সেজ দ্যাট কমা কোটেশনের জন্য আইটা কে গো, আই না, এটা হি কোথা, আইটা হচ্ছে ফাদার, বাবা, তার মানে সে হাঁটতে পারে না, তাহলে এখানে হি এর জায়গায় এই আয়ের জায়গায় হি হলো। ক্যান নট ওয়াক সো ফাস্ট যা আছে তাই লিখে দিলে তেমন কোনো পরিবর্তন নাই। এরপরে দেখো আর একটা বাক্য দিয়েছে হি সেজ কমা কোটেশন আই লাইক ম্যাঙ্গোস। তাহলে সে বলেছে, সে বলে যে আমি আম ভালোবাসি, আমি আম পছন্দ করি। তাহলে সে বলে যে, সে বলেছে যে সে আম পছন্দ করে, আমি আম পছন্দ মানে কি, সে আম, আমিটা কে, এই আইটা কে, সে। হ্যাঁ, তুমি দেখে রাখবে, দেখো এখানে কিন্তু একটাই পার্সন দেওয়া রয়েছে, কেননা এখানে হি দেওয়া রয়েছে শুধু, মানে একজনের কথাই বলা হচ্ছে, একজনের ডিরেক্ট তোমাকেই বলছে কথাটা, কেননা এখানে আবার থাকে পরবর্তীকালে আমরা পাবো এই যে, যেমন এইরকম বাক্য পাবে, দ্য জাজ উইল টেল ইউ, মানে তোমাকে এখানে বলছে জাজ তোমাকে বলেছে, তোমাকে বলবে, ইউ দেওয়া রয়েছে। এইবারে তোমাকে বুঝতে হবে যে এখানে দুজন পার্সন রয়েছে, এখানে ইউটা কার সাথে লাগবে, এইখানে একটা ব্যাপার থাকে, এর সাথে সম্পর্কিত এইটা ইনভার্টেড কমার পর সাবজেক্টটা, না এর সাথে সম্পর্কিত। এই যেমন আই শ্যাল টেল হিম, এইখানেও দেখো একটা দেওয়া রয়েছে, তাহলে এর সাথে সম্পর্কিত কোনটা, এই পার্সনটা না এই পার্সনটা, এইটার ক্ষেত্রে একটু গুলিয়ে যায়, তখনও হয়ে যাবে। বাংলাটা একটু বোঝার চেষ্টা করবে, এগুলো টেনশন না, এগুলো নিয়ে আমি বলছি, এগুলো আসছে এখনই। দেখো তাহলে হি সেজ হলো, কমা কোটেশনের জন্য দ্যাট বসলো, আয়ের জন্য এখানে হি হলো, এবারে আর তো লাইক হয় না, লাইকস হবে, হি লাইকস ম্যাঙ্গোস যা আছে তাই। এবারে দেখো একটু ফিউচার টেন্স দিয়ে দেওয়া রয়েছে, সিম্পল ফিউচারে এখানে করা রয়েছে, কারণ আমি তোমাকে কিন্তু দ্যাটের ব্যবহারটা বলার চেষ্টা করছি, কেননা পরে পরে যখন আর করবে সব দ্যাট কিন্তু পাবে না, সব জায়গায় দ্যাট পাবে না, কোশ্চেন মার্ক দিয়ে যেগুলো করবে একটাও দ্যাট থাকবে না, সব ইফ বসাইতে হবে, না হলে WH ওয়ার্ড বসাতে হবে, হয়ে দেওয়ার ব্যাপার আছে, এগুলো আছে, এগুলো মন দিয়ে শোনো। ন্যারেশন চেঞ্জ যতটা সহজ তার থেকে বেশি কঠিন, ওই জন্য বলছি প্রত্যেকটা সম্পর্ক জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করো, সম্পর্কের জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করো। দেখো স্যাম উইল সে, স্যাম কি বলবে, যে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। এবার দেখো এইখানে ভার্বটা মেন, এদিকের ভার্বটা মেন, কমা কোটেশন অর্থাৎ ইনভার্টেড কমার আগে যে ভার্বটা থাকবে সেইটা যদি তোমার পাস্ট টেন্সে দেওয়া থাকে, তবে সেই গতদিনে যে ছকটা বলেছিলাম সেই ছক অনুযায়ী কিন্তু এই ভার্বগুলো চেঞ্জ হবে, নচেত যেমন আছে সেই রকম অনুযায়ী পার্সন অনুযায়ী কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড যেমন যা থাকবে সেরকম বসবে। যদি এদিকে পাস্ট টেন্স থাকে তবে এইগুলো একটু পরিবর্তন হয়ে যাবে, তখন পরিবর্তনগুলো বলবো পরে, আবার অন্য ক্লাসে বলবো। দেখো তাহলে শ্যাম আমাকে বলবে, কমা কোটেশনের জন্য দ্যাট বসলো, বলবে যে
আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি এই কাজটা করে ফেলেছি, আমি এই কাজটা করেছি। এইটা কোন টেন্সে দেওয়া আছে গো? আই হ্যাভ ডান দিস ওয়ার্ক প্রেজেন্ট পারফেক্টে। কেন নাকি সাবজেক্টে পরে হ্যাভ নালে হ্যাজ বসবে, সঙ্গে ভার্বে থার্ড ফর্ম বসবে, এটা সূত্র প্রেজেন্ট পারফেক্টের। যেমন প্রেজেন্ট পারফেক্ট আছে সেই রকম উত্তর, মানে উত্তর যখন করব সেই প্রেজেন্ট পারফেক্টই করব। কেন এখানে তো নেই, এখানে যদি পাস্ট টেন্স থাকতো তাহলে এইটা কি হতো? হ্যাঁ, এটা পাস্ট পারফেক্ট হয়ে যেত, প্রেজেন্ট পারফেক্ট পাল্টে যেত, হ্যাট ফ্যাট হয়ে যেত। ফলে যেহেতু নাই এখানে, আমার টেনশন নেওয়া দরকার নেই, যখন থাকবে তখন টেনশন নেব। এবার দেখো, উইল সে দ্যাট, আমি কাজটাকে করে ফেলেছি, তাহলে আমি কাজটাকে করে ফেলেছি এটা বলবে না সে কাজটা করে ফেলেছে? তাহলে সে কাজটা করে ফেলেছে। হি হ্যাজ, হিয়ের পর তার হ্যাভ হবে না, আইয়ের জন্য হ্যাভ হয়েছে আর হিয়ের জন্য হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ ডান দিস ওয়ার্কের জায়গায় তুমি দ্যাট ওয়ার্ক করবে, বুঝলে? হ্যাঁ, দিস থাকলে দ্যাট হয়, এই দিস ওয়ার্ক করবে না, দ্যাট ওয়ার্ক করবে। দেখো, মধু উইল সে, পরের বাক্য, মধু উইল সে কমা করেছেন আই ওয়েন্ট টু বর্ধমান বা বারডোয়ান, বিভিন্ন জনে বিভিন্ন উচ্চারণ করলেই হলো। তাহলে মধু উইল সে দ্যাট আই ওয়েন্ট টু বর্ধমান, আমি বর্ধমান গিয়েছিলাম, আমি বারডোয়ান গিয়েছিলাম। তাহলে কে গিয়েছিল গো? মধু গিয়েছিল। এবারে মধু তুমি যদি ছেলে ধরো তাহলে হি হবে, এখানে ছেলে ধরে মধু করেছি, আর মেয়ে যদি মধু ধরো তাহলে সি হবে। তাহলে যা হলো হলো, পার্সন অনুযায়ী তোমরা ঠিক করবে। তাহলে হি যেমন আছে তেমন বসে গেল, ব্যাস। পরেটা দেখো, ইউ উইল সে, তুমি বলবে আই অ্যাম পুর, আমি গরিব ভিখারি। তাহলে তুমি বলবে যে তুমি গরিব না আমি গরিব? হ্যাঁ, তাহলে আইটা কে গো? যে বলবে। তুমি এখানে বাক করে বোঝো, এইটা অনেকে গুলিয়ে ফেলো যে এটা কীরকম হলো ব্যাপার, বুঝলাম না, ভালো করে শোনো। তুমি বলবে যে আমি গরিব, আমি গরিব মানে আমি গরিব, তুমি নিজে বলছো যে তুমি বলবে যে আমি গরিব, তার মানে তুমি বলছো যে তুমি নিজেই গরিব, এইটা বলতে চাইছি। বেশ, দ্য জাজ উইল টেল ইউ, জাজ তোমাকে বলবে ইউ আর নট গিলটি, তুমি দোষী নও। তার মানে এখানে দেখো দুজন রয়েছে, আমি যেটা আমি বলছিলাম, এখানে দেখো সবগুলোই একজনই বলছে, এখানে একজন আর একজনকে বলছে। যেমন জাজ সাহেব কাকে বলছে? তোমাকে বলছে যে তুমি দোষী নও। তাহলে এখানে ইউটা কে গো? এই ইউটা। তাহলে এই ইউ এর সঙ্গে এই ইউ এর সম্পর্ক আছে, এই জাজের সঙ্গে ইউ এর সম্পর্ক নাই। এবার দ্য জাজ উইল টেল ইউ, জাজ তোমাকে বলবে যে, কমা কোটেশনের জন্য যে, তুমি, ইউটা ইউ থাকলো, তুমি কি নও? দোষী নও, ইউ আর নট গিলটি, যা আছে তাই। এইগুলো চেষ্টা করবে একটু বুঝে থার্ড পার্সন করার। লাস্ট আজকের জন্য আর একটা, না ওইদিকে আছে আজ, না আর নাই, পরে সিএরটা আছে, সিএরটা পরের ক্লাসে করাবো। দেখো, আই শ্যাল টেল হিম, আমি তোমাদেরকে বলবো কি, আমি তাকে বলবো ইউ শ্যাল নট কাম এগেন, তুমি আর আসবে না, তুমি আর আসবে না, আমি সেটা বলবো। তাহলে দেখো এখানে ভালো করে বোঝো, এই ইউ এর সঙ্গে কে আসবে না? তুমি আসবে না। তাহলে আমি তাকে বলবো যে সে যেন না আসে, সে যেন না আসে। তাহলে এই যে হিমের সঙ্গে ইউ এর সম্পর্ক আছে। আমি তাকে বলবো যে তুমি যেন না আসো, ধরো আমি তাকে বলবো, তাকে মানে তুমি এখানে, তাহলে আমি তাকে বলবো যে তুমি যেন আর না আসো, তার মানে আমি তোমাকেই তো বলছি, এইটাই তো বলছি। আই শ্যাল টেল হিম, আমি তাকে বলবো যে সে যেন আর না আসে। তাহলে এখানে ইউটার জায়গায় কি হলো? সে, হি। এবার যেহেতু হিম দিয়েছে সেহেতু হি করেছি। এটা যদি আই শ্যাল টেল হার যদি দিত তাহলে এখানে সি হয়ে যেত, কেন হারটা মেয়ে ছেলে আর হিমটা বেটা ছেলে, সেহেতু এখানে ইউটা হচ্ছে হি, আর এখানে যদি হার থাকতো তাহলে কিন্তু সি হতো। তাহলে আই শ্যাল টেল, এমটা কইব
এন হয়ে গিয়েছে। আই শ্যাল টেল হিম দ্যাট হি শ্যাল নট কাম এগেইন, যেমন আছে তেমন, এখানে পরিবর্তন হবে না। এখানে টেন্সটা কিন্তু মেন, এখানে টেন্সটা মুখ্য। ইনভার্টেড কমার আগে টেন্সটা দেখবে পাস্ট টেন্সে দেওয়া আছে না প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে সেটা দেখবে, তবে কিন্তু ইনভার্টেড কমার কাজটা কিন্তু হবে ভার্বের, নচেত কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু মনে রেখো। এবার দেখো ভিটামিন সি এর সেকশনটা কি বলে। এই যে ভিটামিন সি, এই দেখো পাস্ট টেন্স দিয়েছে সেড, এই দেখো ইজ নট আছে, দেখো আগেগুলো ইজ ছিল, এই দেখো ওয়াজ হয়ে গেছে, কেননা এখানে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স পরিবর্তন হয়েছে। এটা পরিবর্তনটা পরের দিনে পড়াবো, আজকে এই অবধি ছিল। তোমাদের বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, যারা অনলাইনে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও অসুবিধাগুলো। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।